আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণের পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় জঙ্গি কোটাগুলো কী কারণে সৃষ্টি হয়েছিল, জঙ্গি কোটাগুলো কারা সৃষ্টি করছেন। জঙ্গি কোটাগুলো সৃষ্টি হয়েছে 2015 সালের তাবেল্লা হত্যাকাণ্ডের জঙ্গিবাদের আগে যুবদলের জঙ্গি কোটা সৃষ্টি হয়েছে, যেগুলোর সাথে বিদেশি লিঙ্ক ছিল, এবং ভারতের জঙ্গি কোটা সৃষ্টি হয়েছে যেগুলো আওয়ামী লীগের লিঙ্কে। সাম্প্রদায়িক প্রসারী মুদি কুত্তা তখন বিএনপির মাধ্যমে বিদেশের লিঙ্ক থেকে তারা জঙ্গিবাদে মদত নিয়েছেন। বিএনপি তারপর অবৈধ অধিবাসীর লিঙ্কে তারেকের সঙ্গে অবৈধ অধিবাসীর লিঙ্ক ছিল, ওই লিঙ্কে বিএনপি মুদি কুত্তা মদত নিয়েছেন জঙ্গিবাদের। তো এই জঙ্গি কোটাগুলা ঘিরে কী ধরনের ষড়যন্ত্র হয়, আমি একটা জঙ্গি কোটা উদাহরণ দিই। এটা হলো উপজেলা গণদর্শক সালমান পরিবারের জঙ্গি কোটা, যে জঙ্গি কোটা সৃষ্টি 2015 সালে। ওই জঙ্গি কোটা বিএনপি জমি এবং ইসরায়েল নামে দিয়েছিল সাম্প্রদায়িক সে মুদি কুত্তা তখন। এবং মুদি কুত্তা তো তাবেল্লা হত্যাকাণ্ডে নাটের গুরু, এবং তাবেল্লা হত্যাকাণ্ড করে সে ওটারে বহুভাবে চালানোর চেষ্টা করছে। কারণ যে সমকামী, যার কোনো চরিত্র নাই, তার রাজনৈতিক কোনো চরিত্র নাই, ওটা একটা কত বড় শয়তান। আমি উদাহরণ দিই, ওটা শয়তান মানে কত শয়তান দা গ্রেট। যে ওই কোটা ইসরায়েল বিএনপি জমি নামে চালাইছে, এবং তখন কিন্তু ওরা ওইটা ওই ইসরায়েলের নামে চালাইতো, বলতো যে ইসরায়েল বাংলাদেশে ষড়যন্ত্র করে। 2015 সালে তাবেল্লা হত্যাকাণ্ডের পরে এবং জাপানি কৃষক হত্যাকাণ্ডের পরে তারপর তারা গুলশানে যে বড় জঙ্গিবাদ করলো, এই বড় জঙ্গিবাদের আগে তারা কিন্তু সমঝোতা করছে, চীন ভারত সমঝোতা করছে। কারণ তাবেল্লা হত্যাকাণ্ড এবং জাপানি কৃষক হত্যাকাণ্ডের সময় কিন্তু চীন ভারত রেশারেশি ছিল। তখন চীন ভারত সমঝোতা করলো বড় জঙ্গিবাদ আগে, এবং ডাইনি সমঝোতা করলো তখন। আমার বিরুদ্ধে কালাহুদু সমঝোতা করলো, যেহেতু আমি জঙ্গিবাদের সাক্ষী ছিলাম, আমার বিরুদ্ধে তখন তারা মামলা দাঁড় করতে পারেনি, গায়ে মামলা হোক কোনো মামলা হোক, কোনো দাঁড় করতে পারেনি। সেজন্য তারা কালা জাদু করে আমাকে মারবে, আমাকে মেরে আমাকে শেষ করে তারপর তারা লক্ষ্য হাসিল করবে। তখন হাসিনা তখন মুদির মাগি হয়ে যায়, এবং হাসিনা এখন সমঝোতা দেয়। হাসিনা হলেও ক্ষমতার কুত্তা, এই ক্ষমতার কুত্তা হাসিনা তখন বাচ্চা চীনের কাছ থেকে টাকা খাবে আর ভারতের কাছ থেকে ক্ষমতা খাবে, ওই দুইটা খাবে। ওই দুইটা খায় তখন চীন ভারত সমঝোতায় গুলশানে বড় জঙ্গিবাদ করছে। যদিও তার কপালে কিছু জুড়ে দেয়, শেষ হয়ে গেছে যে করোনা ভাইরাসের সময়। তারপর কুত্তা হয়ে বর্তমানে টিকে আছে আর কি, ভারত যে গা বাসায় টিকে আছে। তো উপজেলা সালমান পরিবার জঙ্গি কোটা নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে, ওই ষড়যন্ত্র হইলো যে তারপরে এই যে ডাইনি জঙ্গিবাদের পরে, ডাইনি সমঝোতার জঙ্গিবাদের পরে, বড় জঙ্গিবাদের পরে কিন্তু ইসরায়েল কিন্তু চলে গেছে। ইসরায়েল কিন্তু বড় জঙ্গিবাদের দায় নেন, যেহেতু চীন ভারত সমঝোতা কিন্তু ইসরায়েল কোনো দায় নেবে না। ইসরায়েল কিন্তু চলে গেছে সিরিয়া প্রক্সি দিয়ে, সিরিয়া থেকেও তারা চলে গেছে, বলছে যে না, দেশের বাইরে যায় জঙ্গিবাদ করলে এটা ভালো দেখা যায় না। ইসরায়েল কিন্তু চলে গেছে। আমার কিন্তু তখন আমি এখানে ইসরায়েলকে পছন্দ করি। আমি তখন সিরিয়া থেকে না আইস জঙ্গিবাদ শেষ হয়েছে। এটা 2017 সালে ঘটনা। এবং তারপরে কিন্তু বিএনপি কিন্তু তখন সাম্প্রদায়িক অসাই মুদি কুত্তা বিএনপির সঙ্গে ছিল, ইসরায়েলের সঙ্গে ছিল, ব্রিটেনের সঙ্গে ছিল, এদের সঙ্গে ছিল। এবং চীন ভারত সমঝোতা পাইয়া গু যখন খাইছে, ওই মুদি কুত্তা যখন গু খাইছে, গু খাওয়া মুদি কুত্তা বাংলাদেশে তো গু খাইতে আসছে, ও তো আত্মসম্মান নাই। কারণ চীনের সঙ্গে ওকে সমঝোতা করে কেন? চীনের বিরুদ্ধে রাজনৈতিক গঠন খাওয়ার জন্য চীনের সঙ্গে সমঝোতা করে। ও চীনের সঙ্গে সমঝোতা করে তখন হাসিনার সাথে আতাত করে ফেলছে। তখন খালেদাকে তখন যে লাথি মারছে, খালেদাকে মানে খালেদাকে তখন সে আর মূল্যায়ন করে নেই। তখন জঙ্গিবাদের দোষ কাকে দেবে? তখন জঙ্গিবাদের দোষ দেওয়ার জন্য কিন্তু তখন তারা উপজেলা সালমান পরিবারে কিন্তু এই মুদি কুত্তায় কিন্তু আমার নানিকে তখন মারছে। মুদি কুত্তার যে মেইন দালাল, কৃষি কুত্তার কুত্তা কাজল আমার নানিকে মারছে কিন্তু। এবং আমার নানিকে কিন্তু তখন তারা আমার বিরুদ্ধে ব্যবহার করছে। আমার নানা নানি এবং সবাইকে আমার বিরুদ্ধে ব্যবহার করছে। কিন্তু আমার বিরুদ্ধে ব্যবহার করে আমাকে কাবু করতে পারেনি। কারণ এলাকাতে আমার আল্লাহর রহমতে আমি রাস্তা দিয়ে হাঁটলেও আমার মানুষ সালাম দেয় আমারে, তো আমাকে কাবু করতে পারেনি সামাজিকভাবে, যে আমাকে একবারে করে আমাকে মেরে ফেলবে। কারণ কাউকে মারতে হলে তো সামাজিকভাবে একবারে করে তারপর মারতে হয়, আমাকে পারেনি ওটা। তখন কিন্তু তারা নানিকে মারছে, এবং নানিকে মেরে কিন্তু তখন সাম্প্রদায়িক মুদি কুত্তা পুরোপুরি হাসিনার সঙ্গে যুক্ত হয়ে গেছে। যে আজকে হাসিনার সঙ্গে যৌন অপকর্ম করে ভারতে, ওই সম্পর্ক তখন থেকেই
তখন থেকে মোদি কুত্তা কিন্তু হাসিনা জড়াই দিকে মনে এই জড়াইটা খাইতে পারলে আমি দেশটা খাইতে পারবো। মোদি যে শয়তানের বাচ্চা আজকে 10 বছর পেস লাগা রাখছে, গাড়ি মালার মধ্যে আমাকে রাখছে, ও মনে করে যে হাসিনা জড়াইটা খাইতে পারলে আমি বাংলাদেশটা খাইতে পারবো। ওই তখন থেকে হাসিনা জড়াই খাই হয়। ওই শুয়োরের বাচ্চা আজকে 10 বছর পরে জড়াই চারটা যেটা খাইতেছে, ও জড়াই ভিতরে বাদ বেড়ে খাইতেছে শুয়োরের বাচ্চায়। এই শুয়োরের বাচ্চা জঙ্গিবাদের মেইন নাটের গুড়া, এবং এই শুয়োরের বাচ্চা মোদি কুত্তার পক্ষ নিয়ে হাসিনা জঙ্গিবাদ করছে। ব্রিটেন থেকে বুলজিনের কাছ থেকে তারেকের সাথে আঘাত করে তাবেল্লা হত্যাকাণ্ডের সময় কিন্তু বিএনপির সাথে আওয়ামী লীগের সমঝোতা হয়। তাবেল্লা হত্যাকাণ্ডের সময় থেকে বিএনপি আওয়ামী লীগ সমঝোতা আছে, তখন কিন্তু হাসিনা খালদার সমঝোতা হয় না, কিছু রেশারেশি ছিল, মানে ভারতের পক্ষে তারা বিএনপি আওয়ামী লীগ সমঝোতা করছে, কিন্তু অভ্যন্তরীণ রেশারেশিতে এখনও আছে। তখন কিন্তু ভারতের পক্ষ নিয়ে বিএনপি আওয়ামী লীগ একসাথে সমঝোতা করছে, আমরা ভারতের পক্ষে থাকবো। আমরা মানে বলছেন না সুভাষানন্দ তা মোদি কুত্তা যেভাবে চাইছে যে আমরা ভারতের পক্ষে, ওই ভারতের পক্ষে বিএনপি আওয়ামী লীগ তখনও সমঝোতা করছে। তখন জঙ্গিবাদ যারা করে এরা তখন এই জঙ্গি কোটাগুলোকে এরা ফাঁসায়, জঙ্গি কোটা ফাঁসায়, কিন্তু তখন তারা নানিকে মারছে। আমার নানি কি অপরাধ করছিল? 70 বছর বয়সে গ্রামের মানুষ, সে তো সে উঠানে কৃষিকাজ করে খায়। আমার নানির পায়ের জুতার সমান যোগ্যতা মোদি কুত্তার নাই। আমার নানির পায়ের জুতার সমান যোগ্যতা মোদি কুত্তার নাই, কুত্তা কাদের নাই। আমি এদেরকে পছন্দ করি না, কারণ এদেরকে কিন্তু আমার বিরুদ্ধে ব্যবহার করে, টাকা দিয়ে এখন ব্যবহার করে। কিন্তু নানি মারা গেছে, আমি নানিকে খারাপ কিছু বলতেছি না, যেহেতু আমার নানি মারা গেছে আমি নানিকে খারাপ কিছু বলবো না, মৃত ব্যক্তিরা খারাপ কিছু বল, নানিকে আমার বিরুদ্ধে ব্যবহার করছে। এরা আজকে এই কোটাটা আমার বিরুদ্ধে ব্যবহার করতেছে। এই কোটাকে দোষ দিলে তো ওদের দিকে যাবে, যদি বলে যে এই কোটাকে দোষ দিয়ে ওদের দিকে যাবে, কারণ বিএনপি জমি কোটা, এটা ভারতের জমি কোটা, এটা ইসরায়েলের জমি কোটা ছিল, ইসরায়েলের সঙ্গে ছিল, সবার সঙ্গে ছিল। এখান থেকে তো সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে মদত নিছে মোদি কুত্তায়, এবং হাসিনাও নিছে, 2018 সালে হাসিনাও নিছে। হাসিনাকে যে ট্রাম্প মদত দিয়েছে এই কোটা থেকেই তো। সুতরাং জঙ্গি কোটাকে ফাঁসাই দিয়ে জেতার চেষ্টা করবে না কখনোই, কোনো জঙ্গি কোটা আপনারা জিততে পারবেন। কারণ মোদি কুত্তা জঙ্গি কোটার পরিকল্পনাকারী, জঙ্গিবাদের পরিকল্পনাকারী। মোদি কুত্তার পক্ষে হাসিনা করছে, এবং খালদা যে মদত দিচ্ছে তার পুরা বিএনপি মদত দিচ্ছে, এবং চীন বা সমঝোতাতে বাংলাদেশকে লাথি মেরা, বাংলাদেশের উন্নয়নকে লাথি মেরা মোদিকে দেওয়া হয়েছে। ওই রিজভি যে কুত্তার বাচ্চা, বিএনপির যে কুত্তার বাচ্চা, রিজভি চোরাকারবারি কুত্তার বাচ্চা, ওই কুত্তার বাচ্চা তো চীন বা সমঝোতা বিএনপির পক্ষ থেকে। আর ফখরুল তারেক বিএনপির আগের থেকে ছিল। এই শুয়োরের বাচ্চা দেশ ধ্বংস করতেছে, উন্নয়নের বিরুদ্ধে কি উন্নয়ন লাথি মেরা, হ্যাঁ হাসিনা তথাকথিত উন্নয়ন, হ্যাঁ ওই মেট্রোর লাথি মেরা মোদিকে করিডোর দেবে, হ্যাঁ ওটা চীনও পারবে না। ইউনুস তো লাথি খাবে, চীনও পারবে না। যে ক্ষতি মেট্রো রেলের করছে তখন মোদি কুত্তা, ওই মেট্রো রেলের ক্ষতিপূরণ পুরাপুরি দিতে হবে মোদি কুত্তাকে। এবং চীনের সামরিক করিডোরের পরিবর্তে রাজশাহীতে মেট্রো রেল হবে ইনশাল্লাহ। আর যদি সামরিক করিডোর করে আমি সাবধান করে দিলাম, বিএনপির দলীয় ফাঁড়াকে আমি সাবধান করে দিলাম, যাতে ভালো হয়ে যায়। কারণ দেশপ্রেমের চেতনা নিয়ে আমি জঙ্গিবাদের বিরুদ্ধে ছিলাম, এবং আমি তখন কিন্তু অনেক অসহায় ছিলাম। বর্তমানে আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক শক্তিশালী এবং পারদর্শী, এবং আমি কিন্তু অনেক বেশি পরিণত। আমি আমেরিকাকে সাবধান করে দিলাম, ডোনাল্ড ট্রাম্পকে, যে আর চালাকি না করে, বহু চালাকি করে ভারতকে মত দিচ্ছে তারা। বাংলাদেশে বাঙালি মারছে, আওয়ামী লীগ মারছে, ভারতের দালাল মারছে, মায়ের কিনা ভারতকে ঠিকই মত দিচ্ছে। বাংলাদেশে কোনো সামরিক করিডোর হবে না, বাংলাদেশে কোনো বিমান গাড়ি হবে না, এগুলো আমার নিরাপত্তার জন্য হুমকি। কারণ আমাদের দেশে S-400 নাই। যেসব দেশে S-400 করছেন বাপের ব্যাপার হলে ওইসব দেশে F-16 চালান যান। ভারতকে বলেন যে F-16 দেওয়া, ওই রাফেল দিয়ে ভারতকে ওইখানে বিমান গাড়ি করে দিন, রাশিয়াতে করে দিন, চায়না করে দিন। পারবেন না, কারণ ওখানে S-400 আছে। বাংলাদেশে S-400 নাই, বাংলাদেশ গরিব দেশ, তো বাংলাদেশে বিমান গাড়ি করে দেবে। এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিতে হবে সাম্প্রদায়িক ভাষায় মোদি কুত্তাকে। মোদি কুত্তা হলো শয়তানের বাচ্চা হয়, সব কিছু শয়তানের বাচ্চা হয়। ওর চেয়ে বাকি হাসিনা হইলে আরেকটা শয়তান, দেশ পয়সা খায়। আর ওই সমমতার দালাল কুত্তা গাদার সঙ্গে যারা আসলে আরো শয়তান, ওগুলা রাজনীতির ফিউচার নাই, তো দেশ পয়সা খাইবে ওরা। সাবধান হয়ে যান, আর কোনো চালাই করবে না। ধন্যবাদ।